বাড়িতে কেউ আছেন? অবশেষে আসছেন তাহলে। এত সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। এখানে তো না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি। বাবা, এখনো ঘুম ভাঙে নাই? আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। আমার ঘুমের সাথে নবাব সিরাজউদ্দৌলার কি সম্পর্ক? যারা দেরিতে ঘুম থেকে ওঠে, মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর। জীবনে বাধা আসবেই, বিপদ আসবেই, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি, তোমাকে কখনো ছাড়বো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ঘটক সাহেবের সাথে কথা হলো। আরে পাত্রের দুলা ভাই আজকে নীলাকে দেখতে আসবে। বলো তো, শোন, তুমি রান্না বান্নার কাজ শুরু করতাম। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলি দেখতে পারবা, ওকে? তারপর যদি তারা রাজি না হয়, আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমাদের মেয়ে বলে বলছি না, ইনশাল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে রাখবে আমার মেয়ে। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি রনিকে পছন্দ করি মা। হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বলে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু ভাই যা হয়েছে হয়েছে বাদ দেন, আপনি আমি হাত জোর করতেছি। আমি তো প্লিজ এক তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর পেট চুটি করে বের করে দেবো। ওগো শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। পাগলামি করো না প্লিজ। কিন্তু একটা জিনিস বুঝছো, আমার বাবা মা মানুষ কাছে অনেক অপমান হইতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে একটু মাফ করে দেবো। আমি কি করবো আমি বুঝতেছি না। আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বুঝতেছি, আমি জানি না। দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার, জানি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে।